আমি সৌমি, তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো রান্নাঘরে গিয়ে দেখি মা আজকে দুপুরে কি কি রান্না করছে। আজকে আবার একটু আমাদের বেগুন পোড়া হবে। তো মা এখানে একটা বেগুন অলরেডি পুড়িয়ে ফেলেছে, টমেটো পুড়িয়েছে, আর একটা বেগুন পোড়াতে দিয়েছে। আর এখানে মা এটা কি শাক? ও, এখানে পালং শাক ধুয়ে বেছে টেছে রেখেছে। তো মা এখন মাছটা ধোবে। মাছ ধোয়া হলে, লবণ হলুদ মাখানো হলে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, তখন রান্নাটা দেখাবো। মা এখন পালং শাকটা করছে রসুন ফোড়ন দিয়ে। হ্যাঁ, তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। যাই হোক, শীতকালে পালং শাকগুলো কচি কচি একদম, মানে রান্না করলে তুলোর মতো নরম হয়ে যাচ্ছে। আর এইখানে মাছ আছে। কি মাছ বললে? সরপুঁটি মাছ আর রুই মাছ। রুই মাছ আর সরপুঁটি মাছ আছে। মায়ের মাছটা ধোয়া হয়ে গেছে, এখন ঝটাঝট রান্নাটা করে নেবে। মা রান্না করছে, ততক্ষণ আমি স্নান করব, পুজো করব। আজকে আর মনে হয় হবে না, জবা ফুল ফুটবে না। কুড়িগুলো খুব ছোট আছে, শীতে একদম। হ্যাঁ হ্যাঁ, আর অপরাজিতা ফুলের ইয়েটাও কমে গেছে, মানে ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে শীতে। শুটিগুলো পেরে নিয়ে শুটিগুলো দিয়ে গাছটা একটু ছেটে দিতে হবে। তুমি তাহলে শাকটা বানাও আর মাছগুলো ভাজো, দিয়ে মাছের জোগাড়টা করো। আমি হ্যাঁ, স্নান পুজো করে তখন আবার মাছের ঝোল টোলগুলো দেখাচ্ছি। স্নান করে এসে দেখছি মায়ের সব মাছ ভাজা হয়ে গেছে, সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। মা এখন মাছের ঝোলটা করবে। মা এখানে সবকটা মাছ অলরেডি ভেজে ফেলেছে। দেখো, মাছ ভাজাগুলো হয়ে গেছে। রুই মাছ কয়েকটা আর সরপুঁটি কয়েকটা আলাদা করে রেখেছে, কিন্তু আমি বললাম একসাথেই ঝোল করে দিতে। মাছের আলু কাটাটা এখনো বাকি আছে, তো মা মাছের আলুটা কেটে নিক। আর ওই যে সামনে বাটিটায় সর্ষে পোস্ত বেটে রেখেছে আর কয়েকটা টমেটো কুচি রেখেছে। আর এটা এখনই হয়ে যাবে, তো তাই বলছি তাড়াতাড়ি করে। ঠিক আছে, টমেটোগুলো দিয়ে দিল। সর্ষে বাটা তো খুব সহজেই হয়ে যায়। সর্ষে পোস্ত, হ্যাঁ, সর্ষে পোস্তটা বাটতেই যায়, একটু সময় লাগে। তাও মা তো শিলপাটায় বাটে, তাই জন্য একটু সময় লাগে। তাও মিক্সি টিক্সি হলে অত বেশি সময় লাগতো না। রুই মাছ আর পুঁটি মাছ দিয়ে, সরপুঁটি মাছ দিয়ে একসাথে ঝোলটা হবে আজকে, আলাদা আলাদা করার আর দরকার নাই। না, ফালতু ফালতু ছোট দিনের বেলাতে আবার করবো কেন? হ্যাঁ হ্যাঁ, এতে হয়ে যাবে। বাবা, এখনই মুখে ছিটে আসতো। হ্যাঁ, পোস্তটার পরিমাণ বেশি, সর্ষেটা কম। বেশি ঝাল হবে না তো, বেটে লঙ্কা দিচ্ছ, আবার গোটা লঙ্কা ধনে পাতা দেবো একটু নামানোর সময়। লেবু রস, ঠিক আছে, মাছের ঝোলটা হোক। মা আজকে দুপুরবেলায় অনেক দেরি হয়ে গেছে, ভাত করে ফেলেছিল ভেবেছে, দিয়ে আর খুঁজে পাচ্ছে না। তারপরে দেখছে না, আজকে ভাতই বানানো হয়নি, মাছ ডাল তরকারি সব হয়ে গেছে। আর এখন একটু একপাশে ভাত বসিয়েছে আর একপাশে বেগুনের ভর্তা করছে। বেগুনটা আগেই পুড়িয়ে রেখেছিল, আর এখন কড়াইতে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিচ্ছে। আর আজকে বেগুনের সাথে টমেটো পুড়িয়েছে। কি করে কেমন খেতে? হ্যাঁ,
ও আর একটু ধনেপাতা কুচিও আছে। আর আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে। ভাত ভেবেছি হয়ে গেছে, কি অবস্থা। সিদ্ধ আর একটু হবে না? হ্যাঁ একটু হবে। এই যে এখানে একসাথে বেগুন আর টমেটো আছে, পোড়ানো আছে। টমেটো পোড়া দিয়ে আবার সালসা হয়, পেঁয়াজ কুচি করবো, একবার করেছিলাম না। হ্যাঁ, খেতে খুব ভালো লাগে। স্যান্ডউইচের সাথে নাচোসের সাথে সালসা যায়। বেসনের নাচোস করতেই পারবো, একদিন করবো। হ্যাঁ পারবা? বেসনের নাচোস ফ্রাই করতে হবে একটু। আমাকে ভাতটা হয়নি, আর একটু হবে, ততক্ষণে মনে হয় বেগুনটা হয়ে যাবে। পেঁয়াজ রসুন গুলো ভালো ভাজা হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা ছিঁড়ে মানে ভেঙে দিয়ে দিল মা। সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার তো এই দিয়েই আজকে দুপুরে ভাত খাওয়া হয়ে যাবে। তারপরে আজকে আবার সর্ষে বাটার মাছ, আমার সর্ষে বাটাও ভালো লাগে। আজকে মনে হয় বেশি ভাত খাওয়া হয়ে যাবে। এটাকে আর একটু শুকনো শুকনো হবে। হ্যাঁ ধনেপাতা অল্প দিই। হঠাৎ করে গলাটা খুসখুস করে, ওই যে ঠান্ডা লেগে যাচ্ছে। লেবু দেবো, এই নুন দেবো আগে, তারপরে লেবু। লেবুটা কড়াইতে দিবা নাকি? না, একটু লেবু দিতে হবে না, লেবু এমনি পাতে চিপে খেলেও তো হবে। আর একটু ধনেপাতা লাগবে মনে হচ্ছে না? লাগতো, দেখে নি। হ্যাঁ, বেগুন পোড়াটাও হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। এখন মা ভাতটা উপর দিয়ে দেবে, ব্যাস সব কমপ্লিট তো। খেতে বসে যাবো। হ্যাঁ, ভাতটা হোক। বেগুন পোড়াটা আজকে দেখতেও খুব সুন্দর লাগছে। ভর্তা বেগুনের, ভর্তা নাকি জানি না, করলাম, টেস্টি লাগবে। মায়ের সব রান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। ভাতটাও হয়ে গেছে, দিয়ে আমি খেতে বসবো। প্রথমে এখানে আছে পালং শাক রসুন দিয়ে, এখানে বেগুন পোড়া অথবা বেগুনের ভর্তা, এখানে ভাত, আর এখানে হচ্ছে সরপুঁটি আর রুই মাছের সর্ষে পোস্ত বাটা। বিনা লঙ্কার গুঁড়ো, মানে কেনা লঙ্কার গুঁড়ো ছাড়া কত সুন্দর বাটা মশলায় রং হয়েছে আজকে মাছটা। সন্ধ্যা দিয়ে এখন রান্নাঘরে এসেছি, একটু পাটিসাপটা বানাচ্ছি। কিছুক্ষণ আগে গোলাটা রেডি করে রেখেছে মা, তো একটু তো রেস্টে রাখতে হয়, তাই জন্য তোমাদেরকে তখন ওটা দেখাতে পারিনি। এখন কটা পাটিসাপটা বানাচ্ছি, সেটা দেখাই চলো। আর আগের দিন তো পুরটা বানিয়েই রেখেছিলাম, দেখতে পেলে। আজকে দ্বিতীয়বার করে পাটিসাপটা বানানোর মূল কারণ হচ্ছে, গতবার যে মানে আগের দিন যে পাটিসাপটাটা বানিয়েছিলাম সবই ঠিক ছিল, কিন্তু পুরটা খেতে খুব একটা ভালো হয়নি। তার মূল কারণ হচ্ছে, যেই মিষ্টির দোকান থেকে আমরা পুর কিনেছিলাম, মানে খোয়া ক্ষীর যেটা থাকে, খোয়া ক্ষীর কিনে এনে বাড়িতে পুর তৈরি করেছিলাম, তো ওই কেনা খোয়া ক্ষীরটাতে কেমন একটা গন্ধ করছিল। তো একজনকে দিয়ে আবার সেটা যাচাই করানোর ফলে জানতে পারলাম সেটা দুধকে শুকিয়ে ভালোভাবে ক্ষীর তৈরি করে খোয়া ক্ষীর বানানো হয়নি, সেটা ওই পাউডার দুধ বা কিছু একটা ব্যবহার করে, এই জাতীয় ব্যবহার করে ক্ষীরটা বানানো হয়েছে, যাতে অল্প দুধে অনেক ঘন ক্ষীর তৈরি হয়।
তো আগের দিন পুরটা এত খারাপ হয়ে গেছিল এই খোয়া ক্ষীরটাতে গন্ধ থাকার কারণে যে আমরা কেউই মন ভরে পাটিসাপটা খেতে পারিনি। আর আমি একটু মিষ্টি জিনিস খেতে ভালোবাসি, পিঠাপুলি খেতে ভালোবাসি, তো সেই দিনের পর থেকে আমার মানে বারবারই মন চাইছে যে আবার কবে একটু পাটিসাপটা খাবো। তো ছুটির দিন দেখে একটু সময় বার করে কুশল যদি আসতে পারে সেই ভেবে আমরা আজকে পাটিসাপটাটা বানাচ্ছি। তো আজকের পাটিসাপটাটা সত্যি এত সুন্দর হয়েছিল, মানে যেমন পুরটা ভালো হয়েছিল, খোয়া ক্ষীরটা অন্য জায়গা থেকে নিয়েছিলাম, তো খোয়া ক্ষীর ভালো থাকার কারণে পুরটা যেমন ভালো হয়েছিল, গোলাটা সেরকম ভালো হয়েছিল। মানে আমার তো সন্ধ্যাবেলায় পাটিসাপটা খেয়েই পেট ভরে গেছে, আমি রাতে ভাতও খাইনি। আমার এই রকমই ভালো লাগে পাটিসাপটা খেতে। তো তোমরা আমার চ্যানেলে পাটিসাপটা 2 রকমেরই রেসিপি পেয়ে যাবে, মানে ক্ষীর দিয়ে চিনির পাটিসাপটার রেসিপিও পাবে, আবার নারকেলের পুর দিয়ে গুড়ের পাটিসাপটার রেসিপিও পাবে। এরকম সুস্বাদু খাবারের রেসিপি পেতে গেলে অবশ্যই আমাকে ফলো করতে হবে। সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা প্রেস করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। খেয়ে বলো কেমন হয়েছে আজকেরটা। ভালো হয়েছে, সেদিন ক্ষীরটাতে ভালো হয়েছে। হ্যাঁ, আগের দিনে ক্ষীরটার ওই ফালতু ফ্লেভারটার জন্য হ্যাঁ আমি খাবো তো, একটু গরম জল খাও, দেখবা ঠিক হয়ে যাবে। এখন আমি আবার একটু রান্নাঘরে এসেছি, কারণ ভাইয়ের জন্য কয়েকটা বানিয়ে রাখছি। চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।